আমার ভাইকে ফেরত দে, আমার ভাইকে ফেরত দে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, আমার ভাইকে ফেরত দে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, আমার ভাইকে ফেরত দে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, আমার ভাইকে ফেরত দে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, আমার ভাইকে এই রক্তের দাগের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আছি। তোর কোটা তুই আমরা আজকে কান্না করার জন্য এসেছি। কান্না করব, আমরা আজকে চিৎকার করব, আমরা আজকে হাহুতাশ করব, আমরা আজকে গান গাইব, আমরা নাচ করব, আমরা নাটক করব এবং যারা এই রক্তে রঞ্জিত করেছে তাদের যে ভিত, তাদের যে মসনদ, এই মসনদ আমরা কাঁপিয়ে দেব। তাদেরকে বলে দিতে চাই, আমার সন্তানের লাশের উপরে দাঁড়িয়ে তুমি থাকার কোন যোগ্যতা তোমার নেই, তোমাকে সরে যেতে হবে। আমাদের সন্তানের লাশের উপরে দাঁড়িয়ে এই দেশে রাজত্ব করার জন্য কাউকে সুযোগ দেব না। আমার সন্তানের কসম লাগে, আমার ভাইয়ের কসম লাগে, তোমরা যারা এগুলো নিয়ে মায়া কান্না করছো, ঠিক তোমাদের উপর নামাজ নেমে আসুক, তোমাদের উপরে গজব নেমে আসুক। ভবিষ্যতের জন্য আজকে তাদেরকে নিয়ে আসছি আমি। এই জন্য এই আমার বাচ্চাকে আমি নিয়ে আসছি, ওদেরকে আমি নিয়ে আসছি, কারণ লাশের উপর দিয়ে কোনো কিছু হতে পারে না। আমার ভাইকে ফেরত দেবে, বাচ্চাদের লাশের বিচার হবে, সুস্থ বিচার হবে। তারপর কিসের কোটা? যেখানে প্রশ্নপত্র ফাঁস হয় সেখানে কোটা দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং এটা কোটা দিয়ে কোনো কাজ হবে না। যেখানে প্রশ্নপত্র ফাঁস হয় সেখানে কোটা দিয়ে কোনো হতে পারে না, কোটা কোনো সমাধান হতে পারে না। আমার বাচ্চার লাশ মারা গেছে, বাচ্চার রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ হতে পারে না। সুতরাং আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি, কারণ এই যে একটি যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলনকে আমি আবেদন জানাবো সব বাংলাদেশের সমস্ত মানুষ, অভিভাবক এই কোমলমতি শিশুদের পাশে এসে দাঁড়িয়ে আজকে তাদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন দেওয়া একটি নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সে কারণে আমি আজকে এদের সাথে একত্রতা ঘোষণা করেছি আমার পরিবারবর্গ নিয়ে। ধন্যবাদ সবাই।